আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে কই মাছ দিয়ে আর আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে। কই মাছ আলু সাতকরা দিয়ে রান্না করব। একদম সহজ রেসিপি, খেতে অনেক ভালো লাগে। প্রথমে কই মাছগুলোকে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ দিয়ে মেখে ফ্রাই করে নেব সুন্দর করে। একটু ভালোভাবে খরা করে একটু ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে মাছটা রান্না করলে ভালো লাগে, কারণ বাংলাদেশে এই দোকান থেকে কেনা কত বছর আগে যে বাংলাদেশ তাইছে তার নাইটাই ঠিকানা। ডিপে থাকতে থাকতে বেচারির অবস্থা খারাপ, তাই ভালোভাবে সুন্দর করে বেজে নিতেছি। আর সাতকরা ফ্লেভারের জন্য একটু করে সাতকরা দিয়ে রান্না করব। মাছের মধ্যে এত বেশি সাতকরা দিব না, কিন্তু গরুর মাংসতে বা মুরগির মাংসতে বেশি করে সাতকরা দিলে ভালো লাগে। মাছের মধ্যে একদম কমই সাতকরা দিব, শুধু ফ্লেভারের জন্য। যারা কোনো দিন ট্রাই করেন না তারা ট্রাই করতে পারেন। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে দেখে দেখে। তো এক পাশ হয়ে গেছে, সুন্দর করে কই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। অনেক বড় বড় কই মাছগুলো, আসলে এই কই মাছগুলো মনে হয় ফার্মের। দেশি কই মাছ এত বড় হয় না। বাংলাদেশি দোকান থেকে যখন কেনা হয় তখন তো তারা বলে, হ্যাঁ হাওরের বিলের মাছ, কই মাছ এত বড় হয়, এগুলো ফার্মের না। তারা বিক্রি করার জন্য আর কি সাফার জোরে যতটুকু বলার দরকার বলে, কিন্তু আসলে এগুলো হাওর বিলের না, ফার্মের কই মাছ। খেতে এত বেশি হাওর বিলের কই মাছের মতো মজা না। যাই হোক, সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে দিব। আলুগুলো যদি ফ্রাই করে নেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগবে। আজকে রান্নাটি করবো একটু অন্যরকম। তো আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিই। ফ্রাই করে নেওয়ার পর কিভাবে সবগুলো একসাথে একবারে, এত বোনা বোনা হবে না আবার এত ঝোল না, একদম মিডিয়াম। কিন্তু রান্নাটা এইভাবে করলাম অনেক মজা হয়। তো কিছুক্ষণ ভেজে নিই। আলু মোটামুটি ভালোভাবেই ভেজে নেব, একটু ব্রাউন কালার করে। তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো নামিয়ে এই তেলটা আর নষ্ট করবো না, এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু সফট হওয়ার পরেই দিয়ে দিব সব ধরনের মশলা। এভাবে সুন্দর করে আলু ভেজে যদি মাংসতেও দেওয়া হয় ভালো লাগে, মাছে দিলেও ভালো লাগে। তো মোটামুটি ভালোই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব, এত বেশি ব্রাউন কালার করব না, কারণ বেশি বেরেস্তা মাছের মধ্যে বেশি বেরেস্তা করে নিলে এত বেশি ভালো লাগে না। মাংসতে বেরেস্তা করে দিলে, বেরেস্তার মতো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে দিলে আমার কাছে মনে হয় টেস্টটা অন্যরকম হয়। তো হয়ে গেল পেঁয়াজটা সফট করে নেওয়া। আর দিয়ে দিলাম ছোটো এক টুকরো আদা রসুনের পেস্ট, মশলা হলুদ মরিচ ধনিয়া, একটু জিরে পাউডার, স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিই। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আবার কিন্তু তরকারিটা একটু তেতো তেতো লাগে, তাই একটু পানি দিয়ে ভালোভাবে, এই পানিতেই ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ কষানো যায়। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত দ্বিগুণ হবে, আমি সব ভিডিওতে বলি। তো একবারে সুন্দর মতে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো। মশলা কষানোর সাথে সাথে টমেটো দিলেও টমেটোটা গলে যাবে, আর এক্সট্রা বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই কষানোতে টমেটো থেকে অনেক পানি বের হবে। তো ভালোভাবে এমনি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিই।
যতটুকু পর্যন্ত কষানো যায় ততটুকু। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো একবার ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব, আরও কিছুক্ষণ কষাবো। সব সময় বলি মশলা যত কষাবেন তরকারির টেস্ট তত দ্বিগুণ হবে। কালারই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তেলটা মোটামুটি উপরে উঠে আসছে, আরও আসবে। এখন একবারে পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু মাছ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার কাছে এভাবে রান্না করলে মজা লাগে, তাই শেয়ার করলাম যে যারা এভাবে রান্না না করেন তারাও রান্না করতে পারেন। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু তো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার ফলেই। এখন মাছটাও দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্না শেষ করার পালা। একদম সহজ রেসিপি, খাইতে ভালো লাগে। যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর করাটা এখন দিব না, যখন বলক আসবে তখনই দিয়ে দিব। মানে বেশি আগে দিলে একবারে বেশি গলে যায়, যাতে এত বেশি গলে না যায়। এখন ঢাকনা দিয়ে ডেকে এখন দিয়ে দিব সাতকরা। আমি দুই টুকরো সাতকরা দিতেছি। আর সাতকরাগুলোকে ছোটো ছোটো করে কেটে দিতেছি, কারণ যাতে একবারে তরকারিতে সবাই পায়। এই দেখেন সুন্দর করে দিছি ছোটো ছোটো করে কেটে। ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক অনেক। এখনই নাকের মধ্যে বোঝা যায় ফ্লেভার। মাছের মধ্যে যারা যারা সাতকরা খান নাই সবাই ট্রাই করবেন। সাতকরা দিলে আসলে অনেক ভালো লাগে। আমাদের সিলেট অঞ্চলে বেশি পছন্দের জনপ্রিয় একটা সাতকরা। সিলেটে আমরা সব কিছুতেই সাতকরা খেতে পছন্দ করি, ডালে মাছ মাংসতে সব কিছুতেই সাতকরা দেয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। হয়ে গেল ফাইনালি রান্না হয়ে গেল। অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আপনারা সবাই এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।